শীত চলে গেছে বলে তেলের পিঠা খাবো না তা কখনো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এই বানাবো তেলের পিঠা। আর এই পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি আতপ চাল গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব আমরা চিনি, যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আপনারা চাইলে পানিটা অল্প অল্প করে দিতে পারেন যাতে ডোটা বেশি পাতলা না হয়ে যায়। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব 1 কাপ আটা। এখানে আটাটা ব্যবহার করলে তেলের পিঠাগুলো অনেক নরম হয়। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি এখানে আটাটাই ব্যবহার করেছি। এখন আমরা সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমার ডোটি রেডি হয়ে গিয়েছে। দেখুন আমার ডোটি কীরকম হয়েছে। আমি বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি, এরকম করে করবেন। আসলে ডোটা ভালো হলে তেলের পিঠাটাও খুব সুন্দর হয়। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। তেলটা পর্যাপ্ত গরম হওয়ার পর এর মধ্যে আমরা অল্প করে ডো দিয়ে দিব। এখানে আমার কড়াইটি দেখে কিছু মনে করবেন না, আসলে আমাদের কম বেশ অনেকের বাসায় ভাজা পোড়া করার জন্য এরকম মূল্যবান কড়াই থাকে। দেখুন আমার পিঠাটি কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা পিঠাটিকে ভালো করে ভেজে উল্টিয়ে নিব। উল্টিয়ে আবারও ওই পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পিঠাটিকে আমরা তুলে নিব। আমি আবার ওইটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের সময় আমাদের দাদিনারীরা সকাল সকাল পিঠা বানিয়ে ফেলতো। তারা বলতো কেউ সামনে আসলে নাকি পিঠা ভালো হয় না। আসলে এগুলো কুসংস্কার। আপনারা কার কার দাদিরা এরকম বলতো কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে এগুলো হচ্ছে কুসংস্কার। আপনার ডোটা যদি ভালো হয় আপনার পিঠাটা এমনিতেই ফুলবে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে। এখন আমরা পিঠাটাকে নামিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলোকে কত সুন্দর লাগতেছে। আমি এখানে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাটি কত নরম হয়েছে। আমার এই তেলের পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।